আরতি শেষ করে আবার তিনি বসলেন গীতা নিয়ে। কংসারীর তরবারিতে আলো বন্যি ছটার মধ্যে তিনি ইঙ্গিত পেয়েছেন। কেশবানন্দ এতক্ষণ দলবল সমবেত করেছে নিশ্চয়। কেশবানন্দ পাষণ্ড দলন করে অনাথা নিরপরাধ সরলা মেয়েটিকে উদ্ধার না করে ফিরবে না। বিচক্ষণ কেশবানন্দ, এককালে রাজ কর্মচারীর ব্যক্তিত্ব সম্পন্ন কেশবানন্দ, পূর্ণ কর্ম উদ্যত কেশবানন্দ। তার সম্মুখে বর্বর পাপী ও ধনী পিতা পুত্র সভয়ে আত্মসমর্পণ করবে। উদাহরণের জন্য অর্থ নিয়ে যারা তাদের দাসত্ব করে, তারা কেশবানন্দের উদ্দেশ্যেই কথা শুনে সভয়ে সসম্ভ্রমে সরে দাঁড়াবে। কেশবানন্দ নিশ্চয়ই বলবে, বাধা দিলে শুধু প্রাণী হারাবে না, ইহকালই শুধু যাবে না তোমাদের। ওই নিরপরাধ বালিকার সর্বনাশে ধর্মনাশে সমুদ্যত পাপীর সহায়তা করার পাপে পরকালও হারাবে, অনন্ত নরকে নরকস্থ হবে। সরে দাঁড়াও, কংসারীর সেবক আমরা। পাপীকে ধ্বংস করে পুণ্যাত্মার প্রতিষ্ঠা আমাদের ধর্ম। আমাদের বিপক্ষে যে দাঁড়াবে সে অধর্মপক্ষ সমর্থনের পাপে ভগবানের বিষাণে ধ্বংস হবে। এই পাপে ভীষ্ম গত হয়েছেন, দ্রোণ ধ্বংস হয়েছেন। সাবধান, এখনো পাপ ও পক্ষ থেকে সরে দাঁড়াও, অনুতাপ করো, ভগবানের চরণে শরণ নাও, ধর্মকে আশ্রয় করো, অসহায়া কিশোরী কুমারীকে রক্ষা করো। উদ্যত হাতিয়ার সম্বরণ করে তারা কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে হরিধ্বনি দিয়ে অস্ত্র রেখে বলবে, আমরা ধর্মের পক্ষকে বরণ করছি। উদ্ধার করুন, আপনারা মোহিনীকে উদ্ধার করুন। প্রৌঢ় রমণদী সরকার পায়ে আছাড় খেয়ে পড়বে। মার্জনা করুন, এখনই মুক্ত করে দিচ্ছি আমি তাকে। হয়তো বর্বর শত্রু অর্কুর মারবে না, চিৎকার করবে, অস্ত্র হাতে নিয়ে উন্মত্তের মতো বাধা দিতে আসবে। মাধবানন্দ বিগ্রহের দিকে একাগ্র দৃষ্টি মেলে চেয়ে রইলেন। মনে মনে কামনা করলেন, তোমার প্রচারে যেন কেশবানন্দের মধ্যে দৈব শক্তির সঞ্চার হয়। কেশবানন্দ সেই শক্তিকে সেই শক্তিত্বে বলীয়ান হয়ে শুধু বলবে, ওইখানে, ওইখানেই মুরলী কোনো স্বর্ণকন্যার মতো আকাশ অঙ্গনে চলন্ত একখানি আসন পেতে বসে আছে। মনে পড়ে গেল বাদশাহ আলমগীর মসলিনের তৈরি পোশাক, রাজকন্যা জেবন্যুসাকে দেখে বলেছিলেন, লজ্জাহীনা। চাঁদেরও রূপ তেমনই হয়েছে, কিন্তু চাঁদ লজ্জাহীনা বলে তিরস্কারের অতীত। মানবীর মানবীর সঙ্গে রূপের মাধুরীর সঙ্গে মোহ আছে, মানবীর অঙ্গে রূপের মাধুরীর সঙ্গে মোহ আছে, তাই তার লজ্জাও আছে, তার দিকে তাকাতেও লজ্জা আছে। চাঁদের আছে শুধু রূপের মাধুরী, মোহ নেই। মাধবানন্দ একেবারে মুক্ত অঙ্গনতলে নেমে এসে দাঁড়ালেন। নির্নিমেষ দৃষ্টি মেলে দিলেন বনভূমির মাথার উপর। মেঘের অবগুণ্ঠনে ঢাকা চাঁদের ওই অপরূপ মাধুরী বনভূমির মাথায় মাথায় রূপালী রেখায় একটানা মায়াজালের মতো বেরিয়ে রয়েছে। শস্য বর্ষণ স্নাত শালের ঘন শ্যাম কাতাউরির ওপর এপার থেকে ওপার পর্যন্ত আলোক ঝিকিমিকি ঠিকরে পড়ছে, যাতে মাঝে মাঝে বাতাসের আন্দোলনে পাতার দোলায় দোলায় যেন ওই নিভছে আর জ্বলছে। আলো যেন পাতার মাঝে ডুব দিচ্ছে, আবার ভেসে উঠছে। মাধবানন্দ ধীরে ধীরে এসে নিম গাছের তলায় পাথরখানির উপর বসলেন। পাথরখানা এখনো ফিরে রয়েছে, গাছের পল্লব থেকে টোপায় টোপায় জল পড়ছে মাঝে মধ্যে। থাক, ভিজছে, ভিজে পড়ুক জল। তিনি পাথরখানার ওপর বসে পড়লেন। বন বাধা পড়েছে এবার প্রকৃতির রূপের খেলায়। সম্মুখে অজয়, ওপারে কেন্দুলি বন। মনে পড়ল গীত গোবিন্দ। কবিরাজ গোস্বামীর বর্ণনার সঙ্গে আজ ঠিক মিলছে না। মেঘে মেদুর মেঘের মেদুর সম্বরম বনভূব শ্যামাস্ত মালের দ্রুমে। অধর আজ মেঘমধুর নয়, বনভূমি আজ সুশ্যাম। তমাল না হোক,
শাল ও তরুর শ্যামলতা গাঢ়ই বটে। জ্যোৎস্নার আলোয় শ্যাম যাতা যেন বিচ্ছুরিত হচ্ছে, জ্যোতি যেন বিচ্ছুরিত হচ্ছে আভা। মেঘাড়ম্বর বিষণ্ণ নয়, প্রসন্ন, দীপ্তিমতী হয়ে। এমন হলে বালক কৃষ্ণকে রাধার হাতে দিয়ে নন্দ তাকে গৃহে পৌঁছে দেবার কথা হয়তো বলতেন না। তখন মন ফিরে এলো বাস্তব বর্তমানে। আজকের দিনে ঘটনাবর্তে উদ্বিগ্ন চিন্তায় মানুষের সাড়া উঠেছে নিকটেই কোথাও। একদল লোক যেন কল কল করতে করতে আসছে। ফিরলো, তাহলে কেশবানন্দ ফিরল পাষণ্ড দলন করে, অসহায়াকে উদ্ধার করে। আসন থেকে উঠে পড়লেন, এসে উঠলেন আশ্রমের ফটকে। কথা এবার স্পষ্ট শোনা যাচ্ছে। 3 প্রহর চেয়ে বেশি হবে, আমি বলে গেলাম। এর স্যার এর স্যার করাকার এর স্যার করাকার। হ্যাঁ, এক শাম নয়, এক মন, মাগুর লয়, কুমির বটে ওটা তোর। হুম। উরি মা রে, উরি মা রে। ও ও ও আর্ত নারী কণ্ঠ। সাপ সাপ সাপ। কলরব উঠল। পর মুহূর্তে আর্ত কলরব হাসিতে ভেঙে পড়ল। মরণ দশা। চালের দড়িতে পা দিয়ে খড়ের দড়িতে দেখ, ঢং দেখ ছুরির। হি হি হি। মাইরি বলছি, তোর কিরে দিব্যি, আমি ভুলি গেলাম। লিলেক আমাকে জমে, খেলেক গালে। অমন মাগুর মাষ্ট আর খইল নাই সংসার, নাই আমার। হি হি হি। নারী কণ্ঠের কৌতুক হাস্যে বনের পল্লব দল যেন চকিত হয়ে উঠেছে। পল্লীবাসী দরিদ্রের দল আজ এই বর্ষণের পর নালার খালে, নালের জলের ঢল নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিল মাছের সন্ধানে। মাছ ধরে ফিরছে। কেশবানন্দরা নয়, কিন্তু ওরা কি ওপারের কোনো কোলাহল শোনেনি? নিস্তব্ধ রাত্রি, অজয়ের ওপারের কোলাহল এবারে আসবে না। এত বড় কোলাহল, এ কোলাহল তো ক্ষুদ্র হবে না। সঙ্গে সঙ্গেই তিনি ডাকলেন, কারা যায়, কারা তোমরা? আমরা গো, গায়ের লোক, মাছ ধরনে গিয়েছিলাম গ। অজয়ের ধার ঘেঁষে আসছো তোমরা? শব্দ লক্ষ্য করে এগিয়ে আসতে আসতে প্রশ্ন করলেন মাধবানন্দ, এবং কথা শেষ হতে হতে তাদের সামনে এসে দাঁড়ালেন। তাকে চিনতে তাদের দেরি হলো না। তখন মেঘ কেটে খানিকটা নীল আকাশের প্রকাশ হয়েছে গায়ে মাথার উপর। আধখানা চাঁদ তার মধ্যে পূর্ণ জ্যোতিতে দীপ্তমান। তাকে চিনবার পর তারা সম্ভ্রমে বলল, গোসাই বাবা মহারাজ। হ্যাঁ, অজয়ের ওপারে থেকে তোমরা কোনো গোলমাল শোনোনি তোমরা? গোলমাল? আজ কই না তো, বরং চুপচাপ সব। বাদলের ঠান্ডিতে সব ঘুম দিয়ে লাগছে। হুম। আচ্ছা, তোমরা যাও। নিশ্চিত মনে সেইখানেই দাঁড়িয়ে রইলেন তিনি। গ্রাম্য লোক কটি তার স্তব্ধতায় ও গাম্ভীর্যে শঙ্কিত হয়ে আর দাঁড়াতে সাহস করল না। নীরব হয়েই স্থান ত্যাগ করল। মাধবানন্দ উচ্চকণ্ঠ ডাকলেন, গোপালানন্দ। আশ্রমের ফটক থেকেই সাড়া দিল গোপালানন্দ, গুরু মহারাজ। গুরু মহারাজ আশ্রম ছেড়ে বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গেই সে তাকে অনুসরণ করছিল। মাধবানন্দ লোক কয়টির সামনে এসে দাঁড়ালেন। তখন তখন সে ফটকের মুখে এসে দাঁড়িয়েছে। মাধবানন্দ স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, সেও আছে। সাড়া দিয়ে সে এসে কাছে দাঁড়ালো। বলিষ্ঠ দেহ, স্থূলবুদ্ধি গোপালানন্দ গুরু মহারাজের আশেপাশে ঘুরে মন্ত্রমুগ্ধ পোষা বাঘের মতো। গুরু বসে থাকেন, সে তার দৃষ্টিতে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। গুরু মহারাজ তত্ত্ব পাঠ করেন, সে দূর থেকে উৎকর্ণ হয়ে শোনে। পোষা পাখির মতো শুনে যতটা আয়ত্ত হয় সেটুকুই ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি কণ্ঠস্বর পর্যন্ত নকল করে আবৃত্তি করতে চেষ্টা করে। ভালোবাসে হৃষ্টপুষ্ট গাভী কটিকে। মধ্যে মধ্যে অকারণে কাঁদে। প্রশ্ন করলে স্থূলবুদ্ধি মেলে উত্তর দেয়, ভর দুনিয়া দুঃখ, দুঃখ और दुख मालूम होता है, वही दुख से रोता है महाराज। কতদিন মাধবানন্দ নিজে তার দু চোখ মুছিয়ে দিয়ে সান্ত্বনা দিয়েছেন, তার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বলেছেন, আনন্দ হ্যায় ভগবান মে, উনকো দর্শন তোমারা মিলেগা বেটা। মধ্যে মধ্যে সামান্য কারণে রাগে প্রায় পাগল হয়ে ওঠে। তখন সামনে এসে দাঁড়ান কেশবানন্দ। কেশবানন্দকে তার প্রচণ্ড ভয়।
মাধবানন্দের শিষ্যত্ব গ্রহণ করার সময় কেশবানন্দই তাকে সঙ্গে নিয়ে এসেছেন। হাত জড় করে গোপালানন্দ বলে, গুরু মহারাজ। মাধবানন্দ বললেন, তুমি গিয়ে অজয়ের ধারে দাঁড়িয়ে থাকো। ওপারে কোনো গোলমাল শুনলেই ওখান থেকে শিঙা বাজিয়ে আমাকে জানাবে। ওপার থেকে কেশবানন্দরা ফিরছে দেখলেই বা বুঝতে পারলেই আমাকে এসে খবর দেবে। গোপালানন্দ বললেন, হ্যাঁ গুরু মহারাজ। সিংহা নিয়ে যাও গোপালানন্দ। যেতে যেতে গোপালানন্দ সবিনয়ে এসে বললেন, হ্যাঁ হ্যাঁ বাবা গুরু মহারাজ। সিংহা নিয়ে এসে চলে গেল। তার মোটা গলায় গান ক্রমশ দূরে চলে গেল। এনি সুখ মিলে ভেগদাতা সুখদাতা। মুহূর্ত দীর্ঘ হয়ে যেন প্রহর মনে হচ্ছে, সময় চলছে না। এরই মধ্যে দ্বীপ্রহরে ঘোষণা করে সিঙ্গারাও ধ্বনিত হলো, প্যাঁচারা ডাকলো, বাদুড়েরা উঠল। আর থাকতে পারলেন না মাধবানন্দ, নিজেও বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়বার সময় তরবারিখানা টেনে দিলেন কংসারীর বেদি থেকে। কি হলো? মাধবানন্দরা ভয়ে পারলেন না অগ্রসর হতে। প্রথম উদ্যমেই ব্যর্থতা। দুপাশের বন, ঘন শালবনের মধ্যে এখনো জলস্রোত নামছে। পায়ের তলায় রাঙা মাটি নরম হয়ে খানিকটা পিছল হয়েছে। সন্তর্পণে চলতে হচ্ছে। পথও ভালো দেখা যাচ্ছে না। সেই চরাচর জ্যোৎস্না দীপ্তিময় শ্যাম ও বর্ণতা যেন ম্লান হয়ে গেছে। ওহ, আকাশ যেন আবার গাঢ় হয়ে উঠেছে। পশ্চিম দিগন্তে একখানা নিকষ কালো মেঘ মুখ বাড়িয়ে বুক পর্যন্ত যেন এগিয়ে আসছে। তারই প্রথম অংশটা চাঁদকে ঢাকছে। অন্ধকার মুহূর্তে মুহূর্তে ঘন হচ্ছে, যেন মহাকাল প্রেয়সী সতী দক্ষ যজ্ঞের সূচনায় শ্যামা থেকে কৃষ্ণাকালী হয়ে উঠেছেন। অকস্মাৎ নিশ্চিত রাত্রির সেই কৃষ্ণ রূপান্তর, কৃষ্ণ প্রান্তর চকিত হয়ে উঠল বিদ্যুৎ চমকের দীপ্তিতে। তারই সঙ্গে সঙ্গে প্রায় শিঙা বেজে উঠল। মাধবানন্দ উল্লসিত হয়ে প্রাণ করে হাঁক দিলেন, জয় কংসারী। তার ডাক শেষ হতে না হতে মেঘ ডেকে উঠল গুরু গুরু গর্জনে। কিন্তু সে গর্জন মাধবানন্দের মনে কোনো ধরাই পড়ল না। মনে হলো গোপালানন্দের সিংহাধ্বনি দিক দিগন্তে বিপুল হয়ে প্রতিধ্বনিত হয়ে উঠেছে। জয় কংসারী, তোমার নির্দেশ। তোমার ভক্তদের মধ্যে সার্থক করো। পাপীর ক্ষয় হোক, সাধু পুণ্যাত্মার জয় হোক, নিরীহ অসহায় পরিত্রাণ লাভ করো। দ্রুত পরে অগ্রসর হয়ে হয়ে গেলেন তিনি। হ্যাঁ, তিনি কোলাহল শুনতে পাচ্ছেন। ওপারে আ আ আ ধ্বনি উঠছে। প্রচণ্ড কিছুর আঘাত শব্দ উঠছে। দুম দুম দুম। বোধ করি দিয়ে সরকারের বড় দরজায় ঢেকির ঘা পড়ছে। ঢেকি দিয়ে ঘা মারলে ঘরের দরজাও ভেঙে পড়ে। বড় বড় জমিদারদের ঘরে ডাকাতিরা এইভাবেই দরজা ভাঙে। সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেলেন তিনি। ডাকাতি? এ কি ডাকাতি নয়? স্থাণুর মতো দাঁড়িয়ে রইলেন মাধবানন্দ। এতক্ষণ তার স্থিরতা নাই, কতক্ষণ তার স্থিরতা নাই। তিনি যেন পাথর হয়ে যাচ্ছিলেন। উপায় নাই, আর মুক্তি নাই। ওপারের কোলাহল বাড়ছে, মধ্যে মধ্যে মেঘ ডাকছে, কোথায় কোথায় বাজ পড়ল। প্রচণ্ড বিদ্যুৎ দীপ্তি, পরক্ষণেই ভয়ঙ্কর মেঘগর্জনে সব কেঁপে উঠল। সেই মুহূর্তেই নারী কণ্ঠের আর্ত চিৎকার ধ্বনিতে উঠল কোথাও, সে নদীর কাছেই, যেন ওই নদীর পাড়ে। আ মাধবানন্দের সর্বশরীরে যেন বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। তিনি ছুটলেন। আ ছেড়ে দাও, বাঁচাও। মাধবানন্দ ঠিক লক্ষ্য করে ছুটছে এলেন অজয়ের বাঁধের উপর। চিৎকার করে ডাকলেন, গোপালানন্দ। একটা ক্রুদ্ধ জান্তব গর্জন উত্তর এলো, আহ! ঠিক সেই মুহূর্তে একটি বিদ্যুৎ চমকের মধ্যে মাধবানন্দ দেখলেন এই দিকে ছুটে আসছে একটি বালিকা, একটি কিশোরী। চোখিতে দেখিতেই মনে হলো অপূর্বা মেয়ে। তার পিছনেই দুই বাহু বিস্তার করে ছুটে আসছে লালসায় উন্মত্ত দানবের মতো গোপালানন্দ। মাধবানন্দ কঠোর চিৎকারে শাসন করে হাঁক দিলেন, গোপালানন্দ! মেয়েটি সেই মুহূর্তে তার পায়ের চেয়ে চিৎকার করে আছাড় খেয়ে পড়ল। ওগো গোসাই! কে? মোহিনী? কিন্তু সে দেখবার তখন সময় ছিল না। তার পিছনে কামার্ত গোপালানন্দ সেই ক্রুদ্ধ জান্তব চিৎকারে উত্তর দিল। আহ! চোখ দুটি তার জ্বলছে, উন্মত্ত দৃষ্টি, পাশব কামার্ত তার সে ভূক্ষেপহীন। তার জ্ঞান বুদ্ধি সব বিলুপ্ত হয়ে উঠেছে। সে গুরু মহারাজকে চিনতে পারছে না। দাঁতে দাঁত চেপে কঠিন আক্রোশে সে তার উপর আক্রমোদ্যত হয়ে উঠছে সেই মুহূর্তে।